বন্ধুরা, আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা শুনলে দুই দেশের মানুষের বুকে এক অন্যরকম আবেগ আর উত্তেজনা কাজ করবে। একবার চিন্তা করে দেখুন, যদি কোনো কারণে আমাদের প্রতিবেশী দুই দেশ ভারত আর বাংলাদেশের মধ্যে সরাসরি যুদ্ধ শুরু হয়ে যায়, তাহলে কি হবে? খাতা কলমের হিসাব আর সংখ্যা বিচারে কে এগিয়ে থাকবে আর যুদ্ধের ময়দানে বা আসলে কি ঘটবে? ইন্টারনেট ঘাঁটলে আপনারা হয়তো অনেক বড় বড় পরিসংখ্যান দেখতে পাবেন, কিন্তু আজ আমি আপনাদের খাতা কলমের হিসাবের বাইরে এমন কিছু চরম সত্যি কথা জানাবো যা শুনলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন। অনেক সমস্যা পেরিয়ে দুই দেশের সম্পর্ক আজ যে এক জায়গায় দাঁড়িয়ে আছে, তাতে এই প্রশ্নটা মনে আসা খুবই স্বাভাবিক। ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের অংশে এমন একটা সমীকরণ রয়েছে যা একজন বাঙালি হিসাবে আপনার বুক গর্বে ভরে দেবে। তো চলুন শুরু করা যাক। শুরুতেই আসুন আমরা দুই দেশের খাতা কলমে সামরিক সংখ্যার একটা তুলনা করে দেখি। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স বা আন্তর্জাতিক সমীকরণের শক্তি হিসাব অনুযায়ী ভারতের সেনাবাহিনীর সংখ্যা অনেক বড়। ভারতের কাছে সক্রিয় সৈন্য রয়েছে প্রায় 14,50,000, আর রিজার্ভ বা অতিরিক্ত সেনা রয়েছে আরও 11 লক্ষের মতন। অন্যদিকে বাংলাদেশের সক্রিয় সৈন্য রয়েছে 1,70,000 থেকে 2 লক্ষের কাছাকাছি, এবং রিজার্ভের সেনা রয়েছে আরও কয়েক লক্ষ। স্থলবাহিনীর শক্তির দিকে তাকালে ভারতের কাছে রয়েছে প্রায় 4,600টির মতন মেন ব্যাটেল ট্যাঙ্ক এবং 8,500-র বেশি সাজোয়া যান। অন্যদিকে বাংলাদেশের ট্যাঙ্কের সংখ্যা প্রায় 300 থেকে 400টি এবং সাজোয়া যান রয়েছে 3,000টির কাছাকাছি। এবার চলুন আকাশপথের দিকে তাকানো যাক। এয়ারফোর্স বা বিমান বাহিনীর দিক থেকে ভারতের কাছে প্রায় 2,200-র বেশি যুদ্ধ বিমান রয়েছে, যার মধ্যে সুখোই 30 MKI, রাফায়েল এবং মিরাজের মতন ভয়ঙ্কর সমস্ত ফাইটার জেট রয়েছে। অন্যদিকে বাংলাদেশের বিমান বাহিনীতে রয়েছে প্রায় 200টির মতন এয়ারক্রাফট, যার মধ্যে MiG-29 এবং F-7-এর মতন শক্তিশালী ফাইটার জেট আকাশের পাহারায় নিয়োজিত থাকে। সমুদ্রপথের কথা বলতে গেলে ভারতের সেনাবাহিনীতে রয়েছে 2টি এয়ারক্রাফট ক্যারিয়ার বা যুদ্ধবাহক জাহাজ, 12টি ডেস্ট্রয়ার এবং অনেকগুলো সাবমেরিন। অন্যদিকে বাংলাদেশের নৌবাহিনীতে কোনো এয়ারক্রাফট ক্যারিয়ার না থাকলেও রয়েছে অত্যাধুনিক ফ্রিগেট, করভেট এবং চীন থেকে আনা শক্তিশালী সাবমেরিন, যা বঙ্গোপসাগরে একটা বিরাট প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলেছে। বন্ধুরা, সংখ্যার এই বিশাল হিসাব দেখে হয়তো অনেকেই ভাবছেন যুদ্ধে হয়তো তাহলে ভারতের জয় নিশ্চিত। কিন্তু থামুন, যুদ্ধের ময়দান আর খাতা কলমের হিসাব কিন্তু একটা জিনিস নয়। এবার শুনুন সে আসল জাদুকরী আর রোমাঞ্চকর সত্য ঘটনাটা, যা বাংলাদেশের মানুষকে সবচেয়ে বেশি গর্বিত করবে। ইতিহাস সাক্ষী আছে, বাঙালি জাতিকে দুনিয়ার কোনো শক্তি কখনো সংখ্যার ভর দেখে থামাতে পারেনি। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে। পাকিস্তানি সেনাবাহিনীর আধুনিক অস্ত্র আর বিশাল সংখ্যার সামনে বাংলাদেশের ছেলেরা কিন্তু খাতা কলমের হিসাব মিলিয়ে যুদ্ধ করেনি। তারা লড়েছিল বুকের তাজা রক্ত, আদম্য সাহস আর স্বাধীনতা রক্ষার একটা চরম আবেগ নিয়ে। আর সে আবেগের কাছে বিশ্বের অন্যতম শক্তিশালী এক বাহিনীকে আত্মসমর্পণ করতে হয়েছিল। আজ 2026 সালেও বাংলাদেশের প্রতিটি মানুষের বুকে সেই একই মুক্তিযোদ্ধার রক্ত বইছে। যুদ্ধ যদি শুরু হয়ে যায়, তবে বাংলাদেশের 16 কোটি মানুষ কিন্তু শুধু ঘরে বসে থাকবে না, তারা প্রত্যেকে এক একজন সৈন্য হয়ে দেশের জন্য ঝাঁপিয়ে পড়বে। আর এই 16 কোটি মানুষের আদম্য আবেগকে আটকে রাখার মতন ক্ষমতা পৃথিবীর কোনো সামরিক বাহিনীর কাছে নেই। ভৌগোলিক দিক দিয়ে দেখতে গেলে বাংলাদেশ চারপাশ দিয়ে হয়তো ভারত দ্বারা পরিবেষ্টিত, কিন্তু এই ভৌগোলিক অবস্থান বাংলাদেশের জন্য একটা বিরাট ঢাল হয়ে দাঁড়াবে। বাংলাদেশকে আক্রমণ করা ভারতের জন্য একটা মস্ত বড় ভুল হবে, কারণ বাংলাদেশের ভূখণ্ড নদী, নালা, খালবিল আর সবুজে ঘেরা একটা প্রাকৃতিক দুর্গ। বর্ষার সময় এই দেশের নদী আর কাদামাটি যে কোনো আধুনিক ট্যাঙ্কের গতি পুরোপুরি স্তব্ধ করে দেওয়ার জন্য যথেষ্ট। দুর্গম এই নদীমাতৃক এলাকায় এসে ভারতের বিশাল বিশাল ট্যাঙ্ক আর সাজোয়া যানগুলো সহজেই অচল হয়ে পড়বে, আর তখনই শুরু হবে বাংলাদেশের সে চিরাচরিত গেরিলা যুদ্ধ। নিজেদের চেনা মাটিতে বাংলাদেশের জওয়ানরা আর সাধারণ মানুষ মিলে শত্রুপক্ষকে এমন ফাঁদে ফেলবে যেখান থেকে বের হওয়ার রাস্তা তারা খুঁজে পাবে না। তাছাড়া বাংলাদেশের বিমান বাহিনীর ফাইটার জেটের সংখ্যা হয়তো কম, কিন্তু বাংলাদেশের পাইলটদের দক্ষতা এবং বীরত্ব পুরো পৃথিবী জুড়ে প্রশংসিত। স্বল্প সম্পদ নিয়ে কীভাবে শত্রুদের বিশাল বাহিনীকে আকাশে পরাস্ত করতে হয় তা বাংলার বিমান সেনারা খুব ভালো করে জানেন। আর নৌবাহিনীর কথা বলতে গেলে বঙ্গোপসাগর হলো বাংলাদেশের নিজেদের এলাকা।
এখানে থাকা বাংলাদেশের সাবমেরিনার শক্তিশালী ক্ষেপণাস্ত্রগুলো যে কোনো শত্রু জাহাজকে সমুদ্রের বুকে চিরতরে ডুবিয়ে দেওয়ার সক্ষমতা রাখে। এবার একটু আন্তর্জাতিক কূটনৈতিক দিক দিয়ে ভাবুন। আধুনিক বিশ্বে কোনো দেশই একা যুদ্ধ করতে পারে না। বাংলাদেশ এখন আর সে আগের মতন পিছিয়ে থাকা দেশ নয়। বৈশ্বিক অর্থনীতিতে, বিশেষ করে তৈরি পোশাক শিল্পে এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদান আজকের সময় অনেক বেশি। যুদ্ধ শুরু হলে বিশ্ব অর্থনীতিতে একটা বিরাট ধস নামবে। তাছাড়া চীনের মতন পরাশক্তি এবং মুসলিম বিশ্বের দেশগুলোর সাথে বাংলাদেশের সম্পর্ক এখন অনেকটা বেশি মজবুত। বাংলাদেশ আক্রান্ত হলে আন্তর্জাতিক মহল চুপ করে থাকবে না। অর্থনৈতিক এবং সামরিক দিক থেকে বিশ্বমঞ্চে ভারত চরম একঘরে হয়ে পড়বে, যা তাদের বিশাল অর্থনীতিকে এক নিমেষের মধ্যে ধ্বংস করে দেবে। তাহলে শেষ পর্যন্ত এই যুদ্ধের ফলাফল কী দাঁড়াবে? আসল সত্যটা হলো, এই যুদ্ধে ভারতের পক্ষে পরিষ্কারভাবে জয়লাভ করা কোনোভাবেই সম্ভব নয়। খাতা কলমের বিশাল সংখ্যা নিয়ে তারা হয়তো আক্রমণ করতে আসতে পারে, কিন্তু বাংলাদেশের মাটিকে দখল করে রাখা বা বাংলার মানুষকে পরাস্ত করা তাদের জন্য একটা চিরস্থায়ী দুঃস্বপ্ন হয়ে দাঁড়াবে। নদী নালায় ঘেরা এই রক্তস্নাতক পলিমাটিতে পা রাখলে শত্রুপক্ষকে পদে পদে এমন ভয়ঙ্কর প্রতিরোধের সম্মুখীন হতে হবে, যা তাদের সামরিক ইতিহাসে সবচাইতে বড় পরাজয়ে জন্ম দেবে। বাংলার দামাল ছেলেদের বীরত্ব, আদম্য দেশপ্রেম আর 16 কোটি মানুষের ঐক্যবদ্ধ শক্তির সামনে ভারতের বিশাল সেনাবাহিনী শেষ পর্যন্ত টিকে থাকতে পারবে না এবং তাদের চরম অপমানিত হয়ে নিজের দেশের সীমানায় ফিরে যেতে বাধ্য হতে হবে। এই যুদ্ধে শেষ পর্যন্ত জয়ী হবে বীর বাঙালিদের, জয়ী হবে বাংলাদেশেরই। বন্ধুরা, ভারত আর বাংলাদেশের এই সামরিক শক্তির তুলনা আর বাংলার মানুষের এই আদম্য সাহস নিয়ে আপনার মতামত কী? আপনাদের কি মনে হয় দেশের সার্বভৌমত্ব রক্ষায় আমাদের দেশের মানুষ কিভাবে তার কড়া জবাব দেবে? আপনাদের মতামত নিচে কমেন্টে অবশ্যই আমাদের জানাবেন। আজকের রোমাঞ্চকর এই ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিন, আর আপনার বন্ধু ও ফ্যামিলির সাথে শেয়ার করে দিন এবং তাকে দেখান কেন বাংলাদেশকে ভারত জয় করতে পারবে না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।